বাংলাদেশে আগাছার সংখ্যাই বেশি। 4 ভাগের 3 ভাগ হলো আগাছা আর 1 ভাগ হলো ফসল। জমিতে যেমন ফসল বুনলে কোনো জমিতে দেখা যায় যে ফসলের সংখ্যা কম, আগাছার সংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশে আগাছার সংখ্যাটা বেশি এবং ফসলের সংখ্যা কম। তাহলে ফসলের সংখ্যা যেগুলো কম সেগুলো হলো ভালো ভদ্র ঘরের এবং শিক্ষিত বুদ্ধিমান লোক, তারাই হলো বুদ্ধিমান মুসলমান। তারা কোনো দাঙ্গা, কারো মারামারি, কারোর সঙ্গে সাম্প্রদায়িক গণ্ডগোল তারা করতে চায় না। কিন্তু এই যে আগাছাগুলো এদের সংখ্যা বেশি বলে জামাত ইসলাম, মুসলিম লীগ, বিএনপি এরা সব মিলে সব দেশটাকে চাইছে পাকিস্তান করতে। পাকিস্তান করতেছে। আরে বোকা, তোরা পাকিস্তান করলে তোদের কি থাকবে? সেটা তো পাকিস্তানেরই হবে। তাহলে পাকিস্তানের সঙ্গে যোগ দিয়ে তোদের কি লাভ আছে? তাদের সঙ্গে যোগ করে তোরা এই বুদ্ধিটা বুঝিস না, যে এই বোধ তোদের নেই যে আমরা পাকিস্তানের সঙ্গে যোগ না দিয়ে আমরা ভারতের সঙ্গে থাকি। তোরা চাইছিস মুসলিম দেশ করতে। তাহলে মুসলিম দেশটা যদি করতে চাইছিস, এই মুসলিম দেশ করলে কি হবে? তোদের কি হবে? তোরা এই যে হিন্দুগুলোর কি করবি? হিন্দুগুলোর তো মেরে কেটে ফেলবি না কি করবি? এবার দেখা যাচ্ছে কি যে কোনো হিন্দু যদি তারা মুসলমান হয়, তাহলে তাদের পক্ষে ভালো, দেশটায় থাকতে পারবে। তাহলে তার দেশে থাকার কোনো উপায় নেই। তোরা তাকে কেটে মেরে শেষ করে দিবি। তাহলে তারা যদি মুসলমান হয় তারা থাকতে পারবে, আর নাহলে এই দেশে চলে আসতে হবে। এই দুটো তাদের পথ আছে। আর ওরা কচুরিপানার মতো, জলের পরে যেমন কচুরিপানা ভাসে, ঠিক ওরা সেই রকমই। যাদের কোটি টাকা আছে, বিল্ডিং আছে বড়, তার কোনো মূল্য নেই। ও দেশ পাকিস্তান তো পাকিস্তানই হবে। আর পাকিস্তান যদি নাও হয়, তাহলে ওখানে যে সংখ্যা, আগাছার যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কি হবে? এ তো চিরদিনই থেকে যাবে। তাহলে তোরা কোনোদিনও ভালো থাকতে পারবি না। তার থেকে হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই তোরা এক কাজ কর। আমি যে বুদ্ধিমান বা আমি যে খুব জ্ঞানী তা না, এইরকম তোদের কষ্ট আমরা দেখতে পাচ্ছি না, টিভিতে দেখি, তারপরে মোবাইলে দেখি, তারপরে এবং কানে শুনি। তোদের যে অত্যাচার হচ্ছে, তোরা যেভাবে অত্যাচারিত হচ্ছিস, তার চাইতে এই কষ্ট আমাদের খুবই লাগে তোদের উপরে। এবং এখানের যদি মুসলমানদের উপরে করতো আমাদের হিন্দু ভাইরা, তবু আমার সেটা কষ্ট হতো আমাদের। তাই তোরা একটা কাজ কর, তোরা হয় মুসলমান হয়ে যা, তাহলে তোরা জামাই আদরে থাকবি, তোদের কোনো কষ্ট আমরা পিতৃভিটা রাখতে পারবি মজবুত করে। এবং একটা মানুষ আর দুটো হয় না, একটা মানুষ একটাই হয়। তোরা তো আর মুসলমান হলে দুটো হবি না, হয়তো নামাজ পড়তে হবে, একটু এটা ওটা খেতে হবে, কিন্তু তোরা তো ভালো থাকবি, তোরা তো সুস্থ থাকবি। কিন্তু এইভাবে তোরা আর কষ্ট পাস না। তোদের মা বোনকে নিয়ে ইজ্জত নেওয়া, তাদেরকে মেরে ফেলা, ভাই ব্রাদারকে কেটে ফেলা, এত জ্বালা যন্ত্রণা সহ্য করিস, তোরা করে আসিস, তোরা খুব নিরুপায়। কিন্তু তোরা মনে করিস না, কিছু হিন্দু বলে আমরা খুব ভালো আছি। কিন্তু ভাই শোনো, তোমরা ভালো নেই। তোমরা কচুরিপানার মতো ভাসছো জলের উপরে। তোমাদের কোনো মূল্য নেই, তোমাদের কোনো শিকড় নেই, তোমাদের কোনো স্থায়ী নেই। তোমরা যদি পারো তাহলে হয় চলে আসো, আর না হলে মুসলিম হয়ে থাকো। তাহলে দাঙ্গাটা হবে না তোমাদের সাথে মুসলমানদের। এবং মুসলমানরা চাইছে, ও দেশের মুসলমানরা চাইছে, সব মুসলমান না, যে বললাম না আগাছা, 3 ভাগ আগাছা, 1 ভাগ হচ্ছে ফসল। তাহলে যে ফসলটার কথা বলছি সেটা সত্যিকার মুসলমান, সেটা মানুষের জন্য, হিন্দু কিংবা মুসলমান কোনো দিকে তারা বিচার করে না, তাদের প্রাণটা তাদের জন্য উৎসর্গ করতে পারে, তারা এমন ভালো মানুষ। কিন্তু এই যে দাঙ্গাগুলো হচ্ছে, তাদের পক্ষে মারামারি করা সম্ভব না। তারা কি করে? তারা দূরে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে, অথচ কিছু করতে পারছে না। তারা খুবই কষ্ট পাচ্ছে। কিন্তু কি বলবো, আগাছার সংখ্যাটাই দেশটাকে গ্রাস করে নিয়েছে। এই হাসিনার মতো হাসিনার মতো মানুষ, সে একটা ভালো মানুষ, তাকে এই দেশে থাকতে হচ্ছে প্রাণের ভয়ে। সব এক হয়ে গিয়ে তাকে যেভাবে তাড়িয়েছে, তার না তাড়ালে তার জীবনে বাঁচার আশা খুব কমই ছিল। এবার দেখা যাচ্ছে কি যে পাকিস্তানের স্বার্থ কি? পাকিস্তান থেকে আগে পূর্ব পাকিস্তান ছিল, এখন সেইটা যদি পাকিস্তান করতে পারে, তার জন্য ওরা সব কিছু সাহায্য করবে, নিজে না খেয়ে বাংলাদেশকে সাহায্য করবে। কিন্তু বাংলাদেশের যে গলা টিপে বের করে নেবে একদিন, সেটা তো আর বাংলাদেশ জানে না। পাকিস্তানের একটা নিশ্চয়ই স্বার্থ আছে, স্বার্থর জন্যই এই কাজ ওরা করছে। কিন্তু ভাই তোমাদেরকে বলি কি, তোমরা এইভাবে না করে আমাদের সঙ্গে মিলেমিশে থাকো, মানুষের মতোই হয়ে থাকি, আমরা একই মিলে থাকি। আমাদের কোনো গণ্ডগোল করা ঠিক হবে না। তোমরা আমাদের পড়শি দেশ, হ্যাঁ, তোমাদের যে ভয় পাচ্ছি তা না। আমরা যদি তোমাদের সাথে যুদ্ধ করি, তোমাদেরকে গুড়িয়ে দেবো। কিন্তু কথা হচ্ছে, এই কথাটা মেনে রাখো, তোমরা পারবে না। আমাদের এত বড় ভারতবর্ষকে তোমরা শেষ করতে পারবে না। হয়তো আমরা কিছু বেঁচে থাকবো, কিন্তু তোমরা থাকবে না। তোমরা একেবারে পুরো লাল হয়ে যাবে, একেবারে মাটি লাল হয়ে যাবে। তোমাদের যেই বলুক না কেন, চীন বলুক, ওই পাকিস্তান বলুক, ওই তোমার যে কোনো দেশ বলুক না কেন, তোমরা কিন্তু রক্ষা পাবে না। কিন্তু আমরা চাই না, বারবার তোমাদের অনুরোধ করছি, তোমরা
এইটা করো না ভাই, তোমরা এই অন্যায়টা করো না, তোমরা ঠিকভাবে থাকো। কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছ না, কাঁটাতারের বেড়া দিলে কী হবে? কিছু লোক আছে এপাশ থেকে গরু ছাগল চুরি করে নিয়ে ওপাশে যাচ্ছে, ফসল কেটে নিয়ে ওপাশে চলে যাচ্ছে, তাদেরকে আমরা কিছু বলবো না? গায়ের জোরে সব কিছু করে নেবে তারা? কিন্তু না, সেটা তোমরা করো না। তোমরা শান্ত হও ভাই, তোমরা শান্ত হও। আমরা মিলেমিশে থাকি, তোমাদেরকে হাত জোর করছি, তোমরা এই কাজটা করো না। করলে কিন্তু আমরা লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমরা ছাড়বো না। হ্যাঁ, তোমরা ভয় পাচ্ছ না, কিন্তু তোমরা পিছনের চিন্তা করো না যে পিছনে কী হবে, সেই চিন্তাটা তোমরা করো না। কিন্তু আমাদের ভারতবর্ষ কত ধৈর্যশীল দেখেছো? হ্যাঁ,